শকত স্যার না? হ্যাঁ, কিন্তু তুমি কে বাবা? স্যার আমি হোসেন। হোসেন? শ্রীপুর স্কুলে ক্লাস 6 পর্যন্ত পড়ছি, তারপরে ঢাকা চলে আসছি, ঢাকায় সে রিক্সা চালাই স্যার। আচ্ছা, বেশ বেশ। সকলেই সব কাজ করতে পারবে, সবাই উচ্চ শিক্ষিত হবে এমন তো কোনো কথা নাই। নিজে কাজ করার মধ্যে হলো সবচেয়ে বড় আনন্দ। অসুবিধা নেই, করো, কাজ করো। আর কি কপালে যা আছে তাই আর কি মাইনে নিছি স্যার। স্যার আপনি ঢাকা কবে আইছেন? এই কিছুদিন হলো ঢাকায় আসছিলাম। যাবেন কোন জায়গায়? চলেন নামাতে আসি। কোথায় যে যাব তারই তো ঠিক করতে পারতেছি না। ঠিকানা রাখিছে? না, ঠিক তা না, মানে বিষয়টা একটু লজ্জার, তোমাকে এই সময় বলতে যাচ্ছি না। স্যার এটা কি করলেন স্যার? এই এত রাত্রি আপনার থুই আমি যাব, আপনার থাকার জায়গা নাই, এটা কোনো কথা? স্যার আমার বাসা আছে তো, একটু কষ্ট হবে, তাতে কি থাকতে পারবেন? অসুবিধা নাই, তুমি যাও হোসেন, আমি দেখতেছি একটা কিছু ব্যবস্থা হবে। তুমি ভালো থাকো, এই দোয়া করে যাও। স্যার আপনারা রাত্রে ঘোরাঘুরি করবেন, থাকার জায়গা নাই, আর আমি চলে যাবো, এত সহজ? উনি কি আপনার সাথে? আরে ও খায়রুল, আমার ছোট ছেলে। ও তাহলে ছোট ছিল। আচ্ছা আসেন, কথা কইতেছি, আসেন আসেন আসেন। আরে কি করো? আরে স্যার ওঠেন তো। না হোসেন, না, কথা কই না, ওঠেন ওঠেন। পাগলামি করো না। স্যার এটা পাগলামি না, এটা আমার দায়িত্ব, ওঠেন তো স্যার। আসেন, কি ওঠেন স্যার, ওঠেন স্যার, আসেন আসেন। কি রে খায়রুল, কি করবি? এই, ওঠেন ওঠেন স্যার, ওঠেন তো। আসেন আন্টি, আসেন। যে কি আমি ওটা নেই, তুই যা উপরে যা। আসো আসো। এটা তো সামনে নড়ার জায়গা নাই। আমি আপনি আমি এদিক দিয়ে ধরতেছি, আসেন। আমি ধরতেছি। যাও, ওদিক দিয়ে যাও, যাও যাও যাও, ওঠো। ওঠো, পারবা? হ্যাঁ হ্যাঁ। তো হোসেন, স্যার না গেলেই। স্যার কি কন, আপনি ওঠেন তো স্যার। এই ব্যাগটা একটু, এই যে, আচ্ছা। তোমার আব্বা আম্মাকে টিকিট করে বাড়িতে চলে যেতে বলো। 6 মাস ধরে কিস্তি তো দিতে পারতেছি না। আব্বা তুমি ঢাকায় আছো, ঢাকা নিয়ে চিন্তা করো, তুমি গ্রাম নিয়ে তো ভাবতেছো কি লেগে? সেই জন্য আমি সকাল সকাল করে ঘুম হারাম করবে। স্যার আসেন, স্যার আসেন আসেন। স্যার একলা থাকি তো স্যার, একটু অগুছালো, একটু ধুলেবালি আছে। আমার সমস্যা হয় না, সারাদিন রিক্সা টিক্সা চালা, শুলেই ঘুমায় যাই। আপনাকে একটু কষ্ট হবে। খালামা বসেন, স্যার বসেন বসেন। এই আমি আবার ওই রান্না বাড়া নিজেই করি, নিজেই খাই, তা আপনাকে জন্য আজকে হোটেলতে নিয়ে আসি। এত কষ্ট করবা? কোনো সমস্যা নাই স্যার, কি যে কন। চলেন যাই। হ্যাঁ? হ্যাঁ এই স্যার তাহলে হাত মুখ ধুয়ে দেন ওই যে এই রুমের বাইরে। তুই যাবি? সাবধানে যাইস। সমস্যা নাই, আমি আছি, আমি চিনি এই এলাকা। চলেন। একটু কষ্ট হবে বুঝতেছি, কয়েকটা দিনের ব্যাপার, মানায় আনো। হ্যাঁ, ও ভাই, হ্যাঁ? রিক্সা কি আপনার নিজের? না, ওই আমি ভাড়া নেই গ্যারেজটা, যখন যেটা চাই হেঁটে দেয়। মানে কি যে কেউ চাইলে কি রিক্সা পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু ওই যে একজনের পরিচিত থাকা লাগে, নাহলে চুরি মুড়ি হয়তো। আমি যদি কোয়া দেই, যে কারো দিবি, বা অন্য কোনো রিক্সাওয়ালা যদি কারো কোয়া দেয় দিবি। ও, তা হোটেল কোন দিকে?
এই যে আর চলেন চলেন, এর একটা ই আছে, ভর্তা আছে হেভি, সেই স্বাদ। বাড়িঘর খেলায় যাবো। মেম্বারের চাবি দিয়ে যাবো, ঢাকার থেকে টাকা নিয়ে আইসা টাকা দিয়ে আবার বাড়ি বুঝে নিব। 3 মাস টাইম আছে, এর মধ্যে টাকাটা দিয়ে আপনার বাড়ি বুঝে নিয়ে যাবেন। বাবা হ্যাঁ, তোমা রাত যাইব, রাত যাবো, তিনটা খারাপ করে দেবো। ঘুম তো আসে না রে বাপ, তুই ঘুমা। দীপা কোনে চাঁদে আসি ভাইয়া। আপা ওই মুড়ি দিবে না, মুড়ি দাও। আরে আসতেছি তো। চিনি দিছিস নাকি? নে নাস্তা খাবো, তাহলে মুড়ি খাও। কি যে আমি তোমার টাকা খাইতেছি, ওর দুলাভাই খাই। খা, কথা কম করে খা। আঙ্কেল আন্টি কে গেল, একটা ফোন দিয়েছিলাম, ঠিকঠাক বুঝেছি না বলে ফোন তো দিলাম না, দেয়া তো বলতে দেখো না। আব্বা তো যে রাগি, ভয় লাগতেছে, ফোন দিব কি না। আঙ্কেল দেবো কি? আব্বা তো ফোন বন্ধ, আব্বার ফোন বন্ধ। বন্ধই তো থাকবো, আর বন্ধ না থাকলেও তুমি ধরবেন না, কারণ তোর একটা আছে জেদ আর রাগ, শরীর ভর্তি আছে শুধু ইগো আর ইগো, না হলে এত ঘটনা ঘটে। আর তাছাড়া উনি তো তোমাকে ছেলেই মনে করে না, ওনার আচরণ দেখলে মনে হয় যে তুমি তার পালক ছেলে আর সে হচ্ছে তার আপন ছেলে। আরে হয়েছে তো, অনেক কিছু হয়ে গেছে, এবার থামো তো, চুপ করো। কি থামো? আমি আবার কি বললাম? আরে ভাই, তুমি কি কও না, তুমি বারবার একই কথা টানতেছো কিছুর জন্য। একই কথা মানে? আমি যেটা উচিত সেটাই তো বললাম। এটা কি উচিত? সকালবেলা তোমার এই কথাগুলো বলতে হবে কি কারণে? আমি খারাপ কোনটা বলছি? তো খারাপ কি? তুমি আমার খোঁচা দিচ্ছ কেন? কি কথা? তোমার কথা দিছি আমি? হ্যাঁ, তুমি আব্বা যেটা করছে করছে। তা আব্বা যা তাই তো বলছি আমি। আমি আব্বাকে খারাপ কিছু বলছি? খারাপ আব্বার তো ইগো ছাড়া কিছু নাই, খালি ইগোই আছে আব্বা। তোমার সবার সামনে এগুলো বলতে হবে? নানু ভাই, যাও তো, তুমি সুন্দর একটা পরি এইটা আমার দেখাইবা, ঠিক আছে? গোলাপি রঙের একটা পরি, পাখনাওয়ালা পরি। হ্যাঁ, ঠিক আছে। সকালবেলা করছে মেজাজটা খারাপ করো। আমার কথা বলতেছো তুমি? তুমি আমি কি বলছি? কিরে মা, কিভাবে কথা বলিস? একটা বার দেখেন আপনি কিভাবে কথা বলছেন। চুপ থাক দেখছো আম্মা? চুপ থাক। কেন চুপ থাকবো? তুমি থাকতে মানে তুমি আসো, তারপরে সেরকম করে কথা বলতেছে। মা? আর তুমি না থাকলে কি করে? মা, দেখছেন আপনি? আপনি দেখছেন আপনার মেয়ে কি বলে? আমি কিভাবে কথা বলি? কিভাবে কথা বলুন? তোমার গালি দিছি? আমার তোমার গায়ে হাত দিয়েছে কোনটা? আম্মা দেখতেছে না এগুলা? হ্যাঁ, তো দেখতেছে তো। আমি তো মনে করছি বিয়ার পরে ওর বুদ্ধি শুদ্ধি হয়েছে, হ্যাঁ, কিন্তু এই যে বাচ্চা হওয়ার পরে ওর বুদ্ধি শুদ্ধি হয় নাই। কি রে? আমার বুদ্ধি আছে আম্মা, তোমার জামাইরে কথাবার্তা ঠিকঠাক বলতে বল। কেন মা? আমি কি করছি? আমি এখানে আমার অপরাধটা কোথায়? কোথায়? তোমার কোনো অপরাধ নাই, অপরাধ সব তার। হ্যাঁ, সে যদি বলদ না হইতো তুমি এত কথা বলতে পারত না, ঠিক আছে? আর তোমার মাইয়াটা এখানে বসা, তোমারও চিন্তা থাকা উচিত ছিল। যাও, শার্ট প্যান্ট পরে অফিসে যাও। মা, আমি তো এইটাই বলতেছিলাম যে সবার সামনে কেন তোমার বলতে হবে এগুলো? ভালো করছো। একটা চক্করে লাগাবো ফাজিল। সব ভুলা হয়েছে ফাজিল। বিয়ের আগে যদি জানতাম এত বলো, এই যে আমার কাছে তো তোর বিয়েই দিতাম না। হ্যাঁ, এই যে গুনগুন করে যে বলতেছিলা, দিলা ভাই আঙ্কেল একটু কি পৌঁছেছি কিনা একটু ফোন নিয়ে দেখেন। হ্যাঁ, কার কথা জানতে চাও? সাথে যে ওই যে বান্দরটা আছে, সার্কাসের বান্দর, তার লিগা কি পরাণ ফুটতেছে? হ্যাঁ,
যদি এতই পরাণ পুরে তাহলে ঠাডা দেয় একটু তাপ্পর, হ্যাঁ? যদি ভিতরে কোনো কিছু ঢুকা থাকে না, ওটা বমি করে বাইক করে দাও। আর নাহলে এক করে চাক্কু ঢুকায় খুসায় খুসায় সবকিছু বাইক করে আমি ফালাই দেবো। মনে থাকে যেন। যা ছট চোখের সামনে টিকা যা। শুধু শুধু তোমরা শুধু শুধু একটা থাপ্পড় দিব। উঠছ তার মন ভরে নাই। আরে এমন করো কেন রে? এই যে শুনেন, আপনার তো সবকিছু ওই যে রেকর্ডের মতো বাইক করে দেন, হ্যাঁ? এই কথা দুনিয়ার কেউ যেন জানতে না পারে। তোমার নবাব রেখে এত ব্যাকফল মনে করো না, তোমার আমার প্রতি কোনো বিশ্বাস নেই। অনেক বিশ্বাস। আমি অতটা বোকা না। আমি তো জানি এই কথা যদি আমি বাইরে মানুষের কই, আমি মান সম্মান সব চলে যাইব। আমি এই কথা বলবো না, তুমি চিন্তা করো না। কিন্তু আমার আমি কোন বিষয়টা গোপন রাখবো, কোনটা মানুষকে বলবো না। রত্না, আরে আশেপাশে তো কোথাও নাই, কি যে করি বলো তো? কোথায় গেল এ খাইরুল ছেলেটা? হ্যাঁ, চিনে না জানে না কিছু, কোন দিক দিয়ে কোথায় যাবে? হোসেন রে একটা ফোন দেন, ও তো হোসেনের লগে লগেই বাইরে গেল। হোসেনের ফোন নাম্বার তো মনে করে রাখা হয় নাই। কি করবো বলো তো, এখন তো কিছুই ভালো লাগতেছে না। এটা তো একটা চিন্তার বিষয়। এক বিপদ থেকে এসে তো আরেক বিপদের মধ্যে পড়ে গেলাম মনে হইতেছে। হ্যাঁ, কোথায় যেতে পারে ও? আমার মাথায় তো কিছু আইতেছে না। শহীদের ওইখানে কি আবার গেল নাকি? মনে হয় না শহীদের এখানে যাইব। ওই বাসা ও একা চিনবে কিনা সেটা নিয়ে তো সন্দেহ। আচ্ছা, দেখি হোসেন ফিরুক। আবার কি একটু বাইরে নাকি? যান তাহলে। আবার একটু দেখি না, কি বলো? যান। ওই যেতে পারে। পোলাটা তো চিন্তায় ফেলাই দিল, কই গেল? স্যার আসসালামু আলাইকুম। স্যার যদি বেয়াদবি না নেন একটা কথা কই। বলো। কালকে মধ্যরাতে আপনার আব্বা আম্মা ছোট ভাই বাসার থেকে বের হয়ে গেল। ঘটনা কি স্যার? আমি জিজ্ঞেস করছিলাম, কেউ কিছু কইল না। আপনার আব্বার মন খারাপ, আম্মার মন খারাপ। আপনার ছোট ভাই সবসময় হাসে হাসে কথা কয়, তার মুখটা এরকম দেখে আমার বুক ফেটে গেছে। ঘটনা কি স্যার? আব্বা কিছু বলছিল? না, কিছু কয় নাই। আমি জিজ্ঞাসছিলাম, কিছু কয় নাই। ওই না, একটু ওই জরুরি একটা কাজ করছে, এই জন্য চলে গেছে। কোনো বিপদ আপদ স্যার? বিপদ আপদ শুনে তুমি কি করবা? তুমি কোনো কিছু করতে পারবা? হ্যাঁ, নিজের কাজে মনোযোগ দাও। গেট খোলো। আর কখনো ফালতু কথা বলবো না। আমি ফালতু কথা কই, আপনি তো আসল কথা কইলেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কুপুর, কেমন আছো? ভালো আছি স্যার। স্যার আপনারে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। কি সুন্দর হাসি, কি সুন্দর চেহারা। স্যার আপনি সিনেমার নায়ক হইলেন নাকি? নগপুর, আমি যদি সিনেমার নায়ক হইতাম তাহলে অন্যান্য নায়ক বাদ থাকতো না, মার্কেট আউট হয়ে যাইতো। এইটা খুব ভালো কাম করছেন স্যার। মানুষের পেটে লাথি দেওয়া ঠিক না। স্যার আরেকটা কথা জিগাই। কি? সেদিন রাতে, গভীর রাতে আপনার দুলাভাই আছে না শহীদ, ওনার বাবা মা ছোট ভাই বাড়ির থেকে বেরিয়ে হয়ে গেলেন। ঘটনা কি স্যার? তাদেরকে অপমান করে বাইর করে দেওয়া হয়েছে। এই কথা কাউকে বলা যাবে না। ঘটনা কি স্যার? কোনো গফর, আমার দুলাভাইয়ের ভাই খায়রুল হাদে গেছিল। আমার ছোট বোন মধ্যরাতে নিপা সে তারা ডাকতে গেছিল। যখন তারা বাসার ভিতরে ঢুকে
তখন সবাই ভুল বুঝছে তাদেরকে অপমান করে বাই করে দিছে। যেই অপমানটা করছে কাকা কাকি রে, খায়রুল রে যে মাইকটা দিছে, এই কথা তো কাউকে বলা যাবে না। এই কথা যদি বাইরের মানুষ জানে তাহলে মানিজ্যত কিছু থাকবে। আম্মা বলছে শোন বলো, এইসব কথা কাউকে বলবি না, তাই আমিও কাউকে বলি না। বলেন না স্যার, বলেন না। আমি কি বোকা? কবুর, গেটটা খুলো। আর তুমিও আমাকে গলা জিজ্ঞাসা করবা না, ঠিক আছে? না না স্যার, জিজ্ঞাসা করেন না। তুমি কিছু খাবা? না না। ঠিক আছে। আল্লাহ পাক যে কত পদের বলদ বানাইছে গো। মা এই নাও। হাইরুল, হুম? আরে সারাদিন কোথায় আছিলি তুই? আর বলো না, রিক্সা চালাইছি। কি? হ্যাঁ, রিক্সা চালাইছি। পাবো ঘর কি আছে? রিক্সা চালাইছস তুই? হ্যাঁ, ঘরে বই বই আমি কি করবো? আমাকে লাট সাহেবের বেটা নাকি? হাত পা সব ঠিক আছে, রিক্সা চালাবো না? তোরে রিক্সা চালাইতে বলছে কে? কারো কইতেই বল, আমি বুঝি না। এই যে বাজার করে আনছি, যাও। কত বাজার, যাও। এই প্রথম নিজের ইনকামের টাকা দিয়ে বাজার করছি। 3 জন মিলে একসাথে ভাত খামো। যাও, শুরু করে দাও। আমি একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? তো কষ্টের কি আছে? আমি বাইচে আছি না? আমি মরে গেছি? হ্যাঁ, আমি থাকতে তোমাদের কোনো কষ্ট নাই। আমি একটু ফ্রেশ হয়ে আসি।